জীবন যুদ্ধে আমি এক নরাকু সৈনিক। সারা জীবন আমার যুদ্ধ করতেই গেল। আবু, এই কাজগুলো তো অনেক খাটনি আর কষ্ট। আমি একটু তোমাকে সাহায্য করে দিই। ভাই গো, নিজের কর্ম নিজেকে করে খাইতে হবে। নিজের কর্মকে কখনো ছোট করে দেখা উচিত নয়। যে ব্যক্তি যত কর্মঠ, জীবনে সে ব্যক্তি তত উন্নতি। ছাদের ঘরটা আজকে আমি ভেঙে ফেলে দিলাম, নতুন ঘর করা লাগবে, এজন্যে কাজ করতেছি। জীবনে এগিয়ে যাও, তবে অন্যকে তুচ্ছ করে নয়। সময়কে কাজে লাগাও, কিন্তু অসৎ কাজে নয়। জীবনে উন্নতি করো, তবে কারো সাথে প্রতারণা করে নয়। আনন্দ করো, তবে কাউকে দুঃখ দিয়ে নয়। জীবনে অনেক হ্যাপি থাকো, তবে কারো চোখে অশ্রু দিয়ে নয়। দিনের আম্মু, কি কও? কাজ করো না কে এখন? ইটাগুলো একটু সাইড করে রাখো। জীবনে তো অনেক কষ্ট করছো, সংসারে কি করবা? আর কষ্ট ছাড়া তো সংসার হয় না, বুঝছো? এটা আমাদের স্বপ্নের বাড়ি হবে, কাজ করতে হবে না? ইটাগুলো একটু ওইদিকে গোছ করে রাখো। দাঁড়াও, টান দিচ্ছি। জীবন যুদ্ধে আমি এক নরাকু সৈনিক। সারা জীবন আমার যুদ্ধ করতেই গেল। সংসার জীবন এমনই, যুদ্ধ করতে করতে জীবন শেষ। দুঃখ কষ্টের সাথে যুদ্ধ করতে করতে দিন চলে যায়, রাত পোয়ালেই যুদ্ধ সংসারের সাথে। সংসারে অনেক কষ্ট, অনেক দুঃখ করছি। এবার না হয় এগুলা কাজ করি, করার পর নিজের সংসারটা গুছে তুলি। আব্বু, আমা স্কুল ছুটি হলো? হ্যাঁ, তাড়াতাড়ি করে চলে আসলাম এই জন্যে। ভাত খাতো? খাওয়া দাওয়া করছি এসে। ভালো করছো। আব্বু, এই কাজগুলো তো অনেক খাটনি আর কষ্ট। আমি একটু তোমাকে সাহায্য করে দিই। আরে মা থাক, তোমার হামিতে হাত ইয়ে করে না, হাত ক্ষয় হয়ে যাবে। হাত ফোসা পড়বি রে মা, হাত দিও না। নিজের বাড়ির কামত কাজ করলে আবার ফোসা পড়ে প্রথমবার শুধু। এ মা, কি নিজে হাত তোমার ফোসা পড়বি, বুঝছো? কাজ করো না, ইটলে ইটের চাপা লাগলে হাতের তো ক্ষতি হয়ে যাবে, তখন লেপের পাবা না। হেনে আমার কাছে সময়ের মূল্য আছে, তাই আমার কাছে যেইটুকু সময় বাকি সেইটুকু তোমার কাজে help করব। আর যদি নিজে কষ্টই না বুঝি, তাহলে অন্য দুঃখ কষ্ট বুঝবো কিভাবে? নিজে তো আগে দুঃখ কষ্ট সহ্য করা লাগবে, তাহলেই না অন্য দুঃখ কষ্ট বুঝবো। সন্তানদের জন্যই বাবা মারা কষ্ট করে, আর সন্তান হিসেবে আমাদের কর্তব্য তাদের এই কষ্টের মূল্য দেওয়া, তাদের কষ্টটা বোঝা। আসলে তারা কষ্ট করছে কাদের জন্য? আমাদের জন্য, আমরা যাতে ভালো থাকতে পারি। দেখুন, এখানে অনেকে কাজ করতে আসছে, তারা কি তাদের নিজেদের জন্য এসছে শুধু, নাকি তাদের ফ্যামিলির কথা চিন্তা করে তারা এখানে আসছে কাজ করতে? আসলে একজন মানুষ সবসময় চাইবে তার পরিবারের সকল মানুষ ভালো থাক, তার সন্তানরা ভালো থাক। সেই হিসেবে আমাদের বাবা মারা অনেক খাটনি কাজ করে থাকে, তাই আমরা তাদের কাজে হেল্প করব, সাহায্য করব এবং তাদের পাশে থাকবো।